सड़क सुरक्षा को लेकर हुगली रूरल पुलिस लगातार सक्रिय भूमिका निभाती नजर आ रही है। जिला हुगली के विभिन्न थाना के अंतर्गत कई विभिन्न कार्यक्रम किए जा रहे हैं। इसी क्रम में मोगरा थाना अंतर्गत कांटापुकुर मोड़ पर एक विशेष जागरूकता कार्यक्रम का आयोजन किया गया था, जिसका केंद्र बिंदु रहा सेफ ड्राइव सेव लाइफ। इस अभियान की खास बात रही कि एक प्रभावशाली नुक्कड़ नाटक, जिसके माध्यम से कलाकारों ने सड़क दुर्घटनाओं के पीछे के मुख्य कारणों जैसे तेज रफ्तार, मोबाइल पर बात करते हुए ड्राइव करना, शराब पीकर गाड़ी चलाना तथा हेलमेट व सीट बेल्ट न पहनने जैसी लापरवाही को दर्शाया। नाटक के जरिए यह संदेश दिया गया कि एक छोटी सी असावधानी किसी की जिंदगी छीन सकती है। कलाकारों ने आम जनता से अपील की कि वे ट्रैफिक नियमों का पालन करें और खुद के साथ साथ दूसरों की भी जान की कीमत को समझे। कार्यक्रम के दौरान स्थानीय लोगों की अच्छी खासी भीड़ देखने को मिली, जिन्होंने पूरे मनयोग से नाटक को देखा और संदेश को आत्मसात किया। पुलिस अधिकारियों ने भी मौके पर मौजूद रहकर लोगों से सीधे संवाद किया और सड़क सुरक्षा की अहमियत को समझाया। इस मौके पर हुगली रूरल पुलिस के तरफ से डीएसपी क्राइम अभिजीत सिन्हा महापात्रा, मोगरा सीआई सोमेन विश्वास और मोगरा थाना प्रभारी दीपंकर सरकार समेत कई विभिन्न पुलिसकर्मी उपस्थित रहे। हुगली रूरल पुलिस का यह प्रयास निश्चित रूप से समाज में सकारात्मक बदलाव लाने की दिशा में एक सराहनीय कदम है। आइए देखते हैं इस मौके पर उन्होंने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। देखুন, আমরা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে চলেছি কন্টিনিউয়াসলি। বিভিন্ন ধরনের যে সমস্ত প্রসেসগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, যেমন আজকে মথনাটিকা ইউজ করা হলো, আগে বিভিন্ন জায়গাতে আমাদের ড্রয়িং হচ্ছে, কোনো জায়গাতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমরা মানুষকে এটা বোঝাবার চেষ্টা করছি, এই প্রাণটা আপনার, বাঁচুন আপনি, আপনার জন্যই আমি আপনাকে অ্যাওয়ার করছি। আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় এবং এই যে রোড অ্যাক্সিডেন্ট, এটা প্রাকৃতিক একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলোকে কমানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করি। আপনারাই বলবেন কতটা পর্যন্ত আমরা অ্যাওয়ার করতে পেরেছি। এই মুহূর্তে এখনও পর্যন্ত আমরা যথেষ্ট রেজাল্ট পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হুগলি জেলা পুলিশ এর সবসময় এটা প্রচেষ্টা থাকে অ্যাক্সিডেন্টটাকে আমরা একদম আগের বছরের থেকে এই বছর ডেফিনেটলি আমরা পাবো। যেমনি কি এই উইকে এটা মগরা অঞ্চলে হয়েছে, তো কি মগরা থানা অন্তর্গত আরও কোনো এলাকায় ভবিষ্যতে মানে নেক্সট উইক? হ্যাঁ, ছোটো ছোটো করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে আমাদের, যেমন মগরাতে হচ্ছে, পাশে বলাগড়ে হয়েছে, তার পাশে পান্ডুয়াতে হয়েছে। অলরেডি হেলমেট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আই চেকআপ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ছোটো প্রসেস আমরা অ্যাপ্লাই করছি। বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মগরাতেও আবার বিভিন্ন জায়গাতে হবে, এসডিসির প্রোগ্রাম চলতে থাকবে। থ্যাংক ইউ। বছরের বাচ্চা, তার একটা হেলমেট কিনে নিয়ে এলাম। ওকে প্রথম থেকেই ওকে যখনই বলো না বাবা এটা না পড়লে তো গাড়ি স্টার্ট হবে না, তো প্রথম থেকেই যদি ওর এই হ্যাবিটটা তৈরি হয় যে গাড়িতে চাপতে গেলে আমাকে হেলমেটটা পরতে হবে, ও দেখবেন হয়তো কোনোদিন বড় হলো যখন ওর এই প্র্যাকটিসটা আলটিমেটলি ওর মধ্যেও থেকে যাবে যে গাড়ি চালাতে গেলে হেলমেট। তাহলে প্রথম থেকেই শুরু করুন, যখন বাড়ির বাচ্চাটাকে বাইকে চাপাচ্ছেন হেলমেটটা পরিয়ে শুরু করান। তো জেনারেশন ওয়াইজ আমাদের চেঞ্জ, এটা এই পরিবর্তনটাও তো প্রয়োজন। তো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ে তাহলে কোন কোন জায়গায় দেখুন যে কটা জিনিসে আমরা জোর দিচ্ছি। ট্রিপল রাইডিং, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স; উইদাউট হেলমেটে ড্রাইভিং, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স; উইদাউট আপনার ইউজিং অফ মোবাইল ফোনস অ্যাট দ্য টাইম অফ ড্রাইভিং, সেটাও কিন্তু আমরা দেখছি। এইবার রিসেন্টলি বলতে পারেন সিট বেল্ট। কেন সিট বেল্টের খুব ভালো অ্যাড দেখায়, দেখেছেন তো? খুব স্লো মোশনে গিয়ে মাথাটা ঢুকে গেল, ফেটে গেল, লস অফ লাইফস হলো। সিট বেল্টটা এমনই জিনিস, সিট বেল্টটা যদি ইউজ করা হয় ড্রাইভিংয়ের সময়, যারা আছেন ড্রাইভার এবং যারা বসে আছেন, যদি ধরুন সাডেন হয়তো একটা ব্রেক করতে হলো, যেতে গিয়ে এমনই হয়ে গেছে কাছাকাছি কোনো গাড়ি চলে এসছে, জোরে হয়তো ব্রেক করলো, আপনার এগিয়ে গিয়ে মাথাটা হয়তো আপনি মনে হলো অ্যাক্সিডেন্টটা হলো না, ধাক্কাটা লাগলো না, কিন্তু অনেক সময় কি হয়েছে ধাক্কা লাগেনি, ওই যে সাডেন যে যখন ব্রেক করছে তখন ওর মুভমেন্টটা তো অ্যাডভান্স রয়েছে, এগিয়ে গেছে, গতি আছে ওর, হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার জন্য ও এগিয়ে যে গেল, সেই সায়েন্স বিজ্ঞানী অ্যাকচুয়ালি। তো এগিয়ে গিয়ে কিন্তু আলটিমেটলি মাথাটা ধাক্কা লাগলো উইন্ডস্ক্রিনে, সামনের স্ক্রিনে যে কোনো, এবং সিরিয়াস ক্যাজুয়ালিটি, লস অফ লাইফও দেখা গেছে।
তো যদি সিট বেল্টটা এমনভাবে ওই সিস্টেম যদি বেঁধে রাখা হতো, তখন ওই স্যাডেল ব্রেক যদি করা হতো, এগিয়ে যেত, কিন্তু আপনার মাথাটা কখনই কলিশন হতো না।